আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহর নাম দিয়ে আমরা সব শুরু করতে চাই, ঠিক কি না? সব কাজের শুরুতে আল্লাহর নাম থাকলে রহমত আর বরকত আছে না নাই? বেশি না কম? সব জায়গায় বিসমিল্লাহ রাখতে রাজি আছেন তো? কোন জায়গা থেকে বিসমিল্লাহ আবার উঠাই দিবেন না তো? আল্লাহ সহিহ সমঝ দান করুক, পড়ি আমিন। আল্লাহ বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। গোটা বিশ্বের সব মুমিন নারীদের জন্য আল্লাহ ফেরাউনের বউকে মডেল বানিয়েছে। কি নাম? আসিয়া। আহা, আল্লাহর সামনে একবার মাথা নত করেছে, পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করে নাই। এই জন্য আসিয়াকে রব্বুল আলামিন গোটা বিশ্বের সব নারীদের জন্য মডেল বানালেন। তার মানে কাফেরের বউ মুমিন নারীদের মডেল। আবার নবীর বউ লূত আলাইহিস সালামের বউ, নূহ আলাইহিস সালামের বউ কাফের নারীদের মডেল। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য ইসলাম হচ্ছে অনেক ব্রড মাইন্ডেড। এই কোরআনের মধ্যে আল্লাহ সব দিয়েছে, আপনার যা দরকার। এই ফেরাউনের স্টোরিগুলো কোরআনের ভেতরে আছে না নাই? ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা, মুসা আলাইহিস সালামের পালক মা। সুবহানাল্লাহ পড়েন। নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মায়ের মতো লালন পালন করেছেন। গোপনে গোপনে মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ। কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য। নাম কি? মুসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন। কোন সুবহানাল্লাহ। খবর পৌঁছে গেল, ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে। ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির। কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে বলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি? দেখি তোদের ঈমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো। টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে ছাড়ো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ বলে। এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে। হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন। চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না। দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে। আল্লাহু আকবার। ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন, গোটা পৃথিবীটারে এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো। ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। কি নাম? আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া, কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব।
হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো। হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয়, ফিনকে দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে। আল্লাহরে বললেন, আল্লাহ, শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরেক ঠোকা হলো। আল্লাহ, এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল, আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর। আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো। দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ঈমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে। ওই মায়েরা ঈমান কেমন করে রক্ষা করবেন? ঈমান কত বড় দামি জিনিস, ঈমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে। আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই? কথা কম আছে, বোঝা যায়, বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের আলোকে বলেছি, বানিয়েও কিছু বলি নাই। তারপরে আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা যেন স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমাকে যারা ইনভাইট করেছেন শুকরিয়া, আপনারা যারা এসেছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, মহিলা প্যান্ডেলে যারা এসেছে সবাইকে আল্লাহ কবুল করুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। তবে আপনাদের কাছে অনুরোধ, এই লম্বা সময় করে মাহফিল করার ট্রেডিশনটা বাদ দেন। এই রাত 1টা-1:30টার দিকে বাড়িতে যাবেন, অনেকে ঘুমের কারণে ফজর পড়তে পারবে না। বিশ্বনবীর বক্তব্যগুলো ছিল ছোট। বিশ্বনবী বলেছেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লেকচারস উইল বি ভেরি লঙ্গার and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে, নামাজ খাটো হয়ে যাবে। বক্তব্য হওয়া দরকার ছোট, নামাজ হওয়া দরকার লম্বা, ঠিক কি না? আমরা করি উল্টা। বসেন, এখনই দোয়া হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আমি করি না, করতে জানি না আসলে। এটা কি ইসলামের ইতিহাসের প্রফেসর 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আমরা পড়ি আমিন। সবাই বসেন, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। আর মাদ্রাসার জন্য যারাই দান করতে চান আপনারা স্বেচ্ছায় দান করবেন, যার যেরকম মন চায়। 10,000, 5,000, 500, মাশাআল্লাহ। এখানে দান করেছে একজন 2,000, আল্লাহ কবুল করুক। যারা দান করতে মনে চায় এখানে দান করবেন, সবার জন্য দোয়া হবে। বসেন, দোয়া করে দিই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বিশাল আকাশের মালিক, জমিনের মালিক, নভমণ্ডল ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস, নভমণ্ডল ভূমণ্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে গহীন রাতে মধ্য রজনীতে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও। মাবুদ রে, মাহফিলে ঢোকার সময় যেমনি ফেরেশতা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে রেখেছো, যাওয়ার সময় ওই গুনার বোঝা আমাদের কাঁধে তুলে দিও না।
মাবুদ রে, আমরা সবাই গুনাহগার, গুনাহমদের বেশুমার। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। সগীরা কবিরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনগুনা করেছি। আজকের এই তাফসীরুল কোরআনের মুবারক প্রোগ্রামে, এই বরকতময় রজনীতে মধ্যরাতে তুমি দোয়া কবুল করো। তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, সকল আত্মীয় স্বজনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। আমার যে ভাইরা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও। রব্বুল আলামিন, শিক্ষার্থী ভাইরা যারা আছে মেধা শক্তি বাড়িয়ে দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত হেদায়েতের মার্কাজ হিসেবে এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল শিক্ষক, স্টাফ, সভাপতি সাহেব থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সবাইকে কবুল করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে মাহফিলটারে সফল করলো, মাদ্রাসাটাকে উত্তর উন্নত করলো, কিয়ামতের দিন এই মাদ্রাসাকে, এই মাহফিলকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায়, সহি সালামতে তাকার তৌফিক দাও রব্বুল আলামিন। যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, কবুল করে নাও। এই বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। সব ধরনের রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা থেকে তুমি আমার সুজলা সুফলা বাংলাদেশকে বাঁচাও। মাবুদ রে, সূরাতুল লুকমানের আলোকে বাবার দেয়া ছেলের জন্য 10টি উপদেশ শুনলাম, আমরাও যেন ছেলে মেয়েদের কানে এই উপদেশগুলো পৌঁছে যেতে পারি, তৌফিকে দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দুনয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রব্বুল আলামিন, ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেউ তো আজীবন থাকবো না। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাদের কেউ চলে যেতে হবে। ক্ষণিকের এই দুনিয়া ছেড়ে যখন আমরা পরকালে পরপারে পাড়ি জমাবো, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমানের সাথে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু